পৃথিবীর জমিনে সর্বপ্রথম কুরবানি সংঘটিত হয়েছিল হাবিল এবং কাবিলের জামানায়। তৎকালীন জামানার নিয়ম ছিল কুরবানির বস্তুকে একটি খোলা আকাশের নিচে জমায়েত করা হতো এবং আকাশ থেকে একটি অগ্নিকাণ্ড এসে যেই বস্তুকে ধ্বংস করত মনে করা হতো সেই বস্তুর মালিকের কুরবানি আল্লাহর দরবারে কবুল করা হয়েছে, এবং যেই বস্তুকে ধ্বংস করতো না সেই বস্তুর মালিকের কুরবানি আল্লাহর দরবারে কবুল করা হয় নাই বলে মনে করা হতো। মুহতারাম হাজিরিন, আসলে আমাদের আলোচনার মূল পয়েন্ট সেই জামানার সঙ্গে নয়, আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার সঙ্গে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন একজন জলিলুল কদর নবী, আল্লাহ তাআলা যিনাকে ভালোবাসে নাম দিয়েছিলেন খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে এসে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করলেন এবং তিনাকে একটি নেককার পুত্র সন্তান দান করলেন, যেই সন্তানের নাম রাখা হলো ইসমাইল। শিশু ইসমাইলের বয়স যখন 10 কি 12 তখন আল্লাহ তাআলা চাইলেন তিনার বন্ধুকে পরীক্ষা করবার জন্যে। একদিন রাতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে বললেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। পরদিন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার পরদিন রাতে বললেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উট আমার প্রিয় বস্তু নয়, আমার প্রিয় বস্তু হচ্ছে আমার শিশুপুত্র ইসমাইল। তো তিনি ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার পুত্র, আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করবার জন্য আমাকে আদেশ দিয়েছেন, তো এতে তোমার মতামত কি? সেদিন ইসমাইল আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন গোটা পৃথিবী সেদিন থমকে গিয়েছিল। আরবের সেই ধুধু মরুভূমির বালিকণা উড়াউড়ি বন্ধ করে দিয়েছিল। গোটা পৃথিবী সেদিন অবাক বিস্ময়ে তাকিয়েছিল পিতা এবং পুত্রের দিকে। ইসমাইল আলাইহিস সালাম তখন জবাব দিয়েছিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই ছিল পিতা এবং পুত্রের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রের অভিমত নিয়ে তেনাকে নিয়ে চললেন ময়দানে কুরবানি করবার জন্যে, তখন আল্লাহ তাআলা এতটাই খুশি হলেন যে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে বললেন, হে জিবরাইল তুমি জলদি যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও এবং সেখান থেকে ইসমাইলকে রক্ষা করো। মুহতারাম হাজিরিন, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছিল যে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছিলেন, বরং কিয়ামত পর্যন্ত গোটা উম্মতকে এই কুরবানির সওয়াব হিসেবে তিনি ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, বরং এটাও ঘোষণা করেছেন যে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল কুরবানির ইতিহাস। এবার আসুন আমরা জেনে নেই কুরবানির ফজিলত। সুনানে ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবান এটা আমাদের লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা লুমের বিনিময়ে তোমরা এক একটি সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটা কি দুম্বা এবং বকরির ক্ষেত্রেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসান, হ্যাঁ দুম্বা এবং বকরির প্রতিটি লুমের বিনিময়ে এক একটি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির গুরুত্ব এবং কুরবানির ফজিলত অপরিসীম। আমরা এগুলো অবশ্যই উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব। এবার আসুন আমরা কুরবানির গুরুত্ব নিয়ে আলোচনা করি। কুরবানির গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে যেতে হবে সুনানে ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কানা লাহু সাআতাও ওয়া মা ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। সকলেই বলি নাউযুবিল্লাহ। তো একটু চিন্তা করে দেখুন, যিনি ছিলেন মানবতার মহান মুক্তির দূত, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, তিনাকে যখন উহুদের ময়দানে তিনার দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছিল
তখনও তিনি উম্মতের ব্যাপারে এতটা কঠোর হন নাই। তিনাকে যখন তায়েববাসী পাথর মেঘে রক্তাক্ত করেছিল, শুধু রক্তাক্ত করেনি, বরং রক্ত ঝরে পড়তে পড়তে যখন তিনার পাদুকার সঙ্গে তিনার পা লেগে গিয়েছিল, তখনও তিনি উম্মতের ব্যাপারে এতটা কঠোর হননি যতটা কঠোর হয়েছেন কুরবানির ক্ষেত্রে। তিনি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহেই না আসে। মুহতারাম হাজরিন, আসুন আমরা উলামায়ে কেরামের কাছ থেকে কুরবানির ফজিলত এবং গুরুত্ব যথাযথভাবে জেনে নিব এবং এর উপর যথাভাবে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।